নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি নবদ্বীপ ধামে সোনার গৌরাঙ্গ দর্শন করতে। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপথের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য অতীব বিখ্যাত। সেই বিখ্যাত শহরের একটি বিখ্যাত মন্দির সোনার গৌরাঙ্গ দর্শন করতে আজকে আমি যাচ্ছি নবদ্বীপ ধাম। তো বন্ধুরা, এই সোনার গৌরাঙ্গ আমি তো দর্শন করবই এবং তোমাদেরকেও দর্শন করাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ত্রিবেণী স্টেশন থেকে সকাল 8:23 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে নিলাম। ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোয় উঠে বলবো সোনার গৌরাঙ্গ মন্দিরে যাব। নবদ্বীপের বিখ্যাত এই সোনার গৌরাঙ্গ মন্দিরটি নবদ্বীপের বউবাজার এলাকায় অবস্থিত। এই হচ্ছে শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। নবদ্বীপ স্টেশন থেকে টোটোয় করে এই মন্দিরে আসতে সময় লাগে 10 মিনিট, আর টোটোর ভাড়া হচ্ছে জন প্রতি 15 টাকা করে। মন্দিরটি দেখতে প্রাচীন এক রাজবাড়ির মতন। তো চলো বন্ধুরা, এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাঁদিকে দোতলার উপর একটি কক্ষে সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত রয়েছেন। নবদ্বীপ ধামের প্রত্যেকটি মন্দির কিন্তু অন্যান্য সব জায়গার মন্দিরগুলির থেকে আলাদা। নবদ্বীপ ধামের মন্দিরগুলি দেখতে অনেকটা রাজবাড়ির মতন। মন্দিরের ভেতরে রয়েছে 2-3টি দোকান, যে দোকানগুলিতে দেবদেবতার বিভিন্ন ফটো, মূর্তি, বিভিন্ন ধরনের ধার্মিক বই, তুলসীর মালা এবং বিভিন্ন পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। এই মন্দিরে এসে সোনার গৌরাঙ্গকে দর্শন করতে গেলে জনপ্রতি 10 টাকা করে গৌরাঙ্গের দর্শন দক্ষিণা দিতে হবে। আর মহাপ্রভুর সেই স্বর্ণবরণ সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য তোমাদেরকে কিন্তু কষ্ট করে সামনে যে সিঁড়িগুলো দেখছো, এখানে মোট 23টি সিঁড়ি আছে। এই 23টি সিঁড়ি টপকে তবেই তোমরা সেই সোনার গৌরাঙ্গকে দর্শন করতে পারবে। সোনার গৌরাঙ্গকে প্রতিদিন সাদা চিনির মুরগির ভোগ দেয়া হয়। সেই ভোগের প্রসাদ যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের 20 টাকা মূল্য দিয়ে সেই ভোগের প্রসাদ নিতে হবে। প্রতিদিন বেলা 11টার সময় সোনার গৌরাঙ্গকে ভোগ নিবেদন করা হয়, আর এখন বাজে বেলা 11টা। সেই কারণে এখন সোনার গৌরাঙ্গের কক্ষটি বন্ধ রয়েছে ভোগ নিবেদনের জন্য। ঠিক 10 মিনিট বাদেই আবার কক্ষটি খুলে দেয়া হবে সকল ভক্তবৃন্দদের জন্য এবং দর্শনার্থীদের জন্য। তো চলো বন্ধুরা, ততক্ষণ মন্দিরের ভেতরটা আমরা আরেকটু ঘুরে দেখে নিই। মন্দিরের ভেতরটা দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে একটি জমিদার বাড়ি বা রাজবাড়ির মতন। চারিদিক দিয়ে রেলিং দেয়া ঘোরানো বারান্দা, আর রয়েছে একটি করে কক্ষ, আর সামনেটায় মাঝখানে রয়েছে বিশাল বড় এক হল ঘর। আর ওপরে দেখো ছাদগুলো হচ্ছে কড়িবর্গার ছাদ। এই সমস্ত জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরটা কতটা প্রাচীন একটি মন্দির। তো বন্ধুরা, মন্দির তো আমরা ঘুরে দেখে নিলাম। ইতিমধ্যে 10 মিনিটও হয়ে গেছে আর খুলে দেয়া হয়েছে সোনার গৌরাঙ্গের কক্ষ। তো চলো বন্ধুরা, এইবারে আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করে নিই। এই মন্দিরে সোনার গৌরাঙ্গের ফটো তোলা বা ভিডিও করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। তবুও অনেক অনুরোধ করে তোমাদেরকে দর্শন করাবো বলে এই ভিডিওটা আমি তৈরি করেছি। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই সোনার গৌরাঙ্গ।
মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতন, তাই তার নাম হয়েছিল গৌরাঙ্গ। নিত্যানন্দ প্রভুর বংশধর শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। রূপোর সিংহাসনে বিরাজমান এই সোনার গৌরাঙ্গ নবদ্বীপের বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এই সোনার গৌরাঙ্গের মন্দির অন্যতম। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই সোনার গৌরাঙ্গ দর্শন করতে। সোনার গৌরাঙ্গের পাশেই কাঠের সিংহাসনে বিরাজ করছেন রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের এই মূর্তি দুটি অষ্টধাতুর তৈরি। গৌরাঙ্গের কক্ষের পাশেই রয়েছে আর একটি কক্ষ। এই কক্ষের নাম হচ্ছে শ্রীধার অঙ্গন। এই কক্ষে কাঠের সিংহাসনে বিরাজ করছেন গৌরাঙ্গের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী ও লক্ষ্মীপ্রিয়া দেবী। অনেকে বলেন গৌরাঙ্গের সঙ্গে রয়েছেন গৌরাঙ্গের মাসি ও মাতা শচী দেবী। এই মূর্তিগুলি নিম কাঠের তৈরি। এরপর আছে গৌর ও নিতাইয়ের মূর্তি। পঞ্চম দোলের দিন এই মূর্তিগুলি নিয়ে 14 মাদল বার করা হয়। 14 মাদল বলতে রথে করে এই মূর্তিগুলি নিয়ে কীর্তন করতে করতে সারা নবদ্বীপ ধাম ঘোরানো হয়। এই অপূর্ব নগর কীর্তন দেখতে হলে দোলের সময় আসতে হবে এই নবদ্বীপ ধামে। এরপর রয়েছে এক অপূর্ব সুন্দর বিগ্রহ, যেখানে দেখানো হয়েছে এক মধুর লীলা। গৌরাঙ্গ শ্রীধর পণ্ডিতের কাছ থেকে থোড় মোচা নিচ্ছেন। মহাপ্রভু শ্রীধর পণ্ডিতের কাছ থেকে কেড়ে খেতেন এই থোড় মোচা। সেই অপূর্ব মধুর লীলাকেই বিগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই সোনার গৌরাঙ্গের মন্দির আর এই সোনার গৌরাঙ্গ দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কখনো নবদ্বীপ ধাম ঘুরতে আসলে এই সোনার গৌরাঙ্গ দর্শন করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।